নির্বাচন ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে আতঙ্ক বোধ করছেন। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। হাবিব রহমানের প্রতিবেদন। মঙ্গলবার গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বৈরাচার সরকার তারেক রহমান সহ তার পরিবারের ওপর এমন কোনো নির্যাতন নেই যা করেনি। তারপরও তিনি কারো কাছে মাথা নত করেননি। ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সবার নাম মুছে ফেলতে চেয়েছিল শেখ হাসিনা, কিন্তু পারেননি। চাইলেই কাউকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে, একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে, তা এই জিয়া পরিবারকে এবং তার সবকে না দেখলে আমরা বুঝতে পারবো না। আমি সেই কোথায় যাচ্ছি না। তারপরে নিদারুণ নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে। অথচ দেখেন, এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যাননি এবং মাথাও নত করেননি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বলেন, শেখ হাসিনা পতনে তারেক রহমানের অবদানই সবচেয়ে বেশি। গণঅভ্যুত্থানের সময় সমন্বয়ক সহ সবার সাথে তারেক রহমানের যোগাযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেল, তার দোসররা এখনো রয়ে গেছে। তাই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। তিনি বলেন, কিছু উস্কানিদাতার মদতে সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে। ছাত্র জনতাকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাইরে বসে যে ষড়যন্ত্র করছে তা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সম্মেলনে সঙ্গীত সম্মেলনের গান গাইতে গেছে হাবিব রহমান, ৭১, ঢাকা। শেষ